আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহজাহান। আজকে কথা বলবো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে। ডায়াবেটিক রোগী যাদের কিডনিতে ড্যামেজ আছে কিনা দেখার জন্য তারা যদি শুধু সেরাম ক্রিয়েটিনিন করেন তাহলে কিন্তু কিডনি ড্যামেজ পাওয়া যাবে না। কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমাদের কাছে একটা রোগী এসেছিলেন, ৪ পা, হাত পা হঠাৎ করেই ফুলে গিয়েছে। তার ডায়াবেটিক, উনি কন্ট্রোল করতেন না। তিনি ঠিকমতো ওষুধ খেতেন না, ইনসুলিন নিতেন না। তো হাত পা ফোলাটা আস্তে, আস্তে বাড়তে থাকলো। পা থেকে আস্তে, আস্তে পেটে আসলো, পেট থেকে মুখে, তারপর পুরো হাতে পায়ে প্রচণ্ড ফোলা, প্রচণ্ড ব্যথা করতে লাগলো। তো আমরা তার রুটিন ইনভেস্টিগেশন গুলো করেছি। তার কিছুটা রক্তশূন্যতা ছিল আর কিডনি নরমাল ছিল। সেরাম ক্রিয়েটিনিন যেটা আমরা করে থাকি, কিডনি নরমাল ছিল। 0.7 ছিল, 0.6 আমরা কয়েকবার রিপিট করেছি। আমরা বারবার ওনাকে বলি, আমরা রিপিট করিয়েছি। তারপর ওটা নরমাল ছিল। তো আমরা যেহেতু ডায়াবেটিক রোগী, আমরা তাকে ইউরিন এসিআর করতে দিই। এই ইউরিন এসিআর আসে আপনার 4000 এর বেশি। তো আমরা বুঝতে পারি যে তার নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করেছে। তার ইউরিন আরই যেটা করা হয়েছিল ওখানে তেমন কোনো প্রবলেম ছিল না, ইউরিন এসিআর অনেক বেশি। তারপর আমরা তাকে নেফ্রোটিক সিনড্রোম হিসেবে ডায়াগনোসিস করি। অলরেডি তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গিয়েছে, কারণ তিনি ডায়াবেটিক ওষুধ ঠিক মতো নিতেন না। কিন্তু স্টিল তার সেরাম ক্রিয়েটিনিন নর্মাল। তাই একজন ডায়াবেটিক রোগী যদি তার সেরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে, তাহলে এটা ভাবার উপায় নেই যে তার কিডনি ভালো আছে। তাকে কিন্তু দেখতে হবে তার কিডনি দিয়ে অ্যালবুমিন বেরোচ্ছে কিনা, অ্যালবুমিন ঠিক আছে কিনা, আর প্রোটিন এক্সক্রিশনের যে যতটুকু প্রয়োজন ততটুকু করছে কিনা। এই জন্য আমরা ইউরিন এসিআর করে থাকি। তাই যারা ডায়াবেটিক রোগী দেখতে চান কিডনি ড্যামেজ হয়েছে কিনা, কতটুকু কিডনি ড্যামেজ হয়েছে, রুটিন পরীক্ষার কথা আমি আগেও বলেছি আমরা আগের ভিডিওতে। ডায়াবেটিক রোগীদের অবশ্যই রুটিন পরীক্ষাগুলো করা উচিত সবসময়, কারণ ডায়াবেটিক এমন একটা রোগ যেটা আপনার মাইক্রোভাস্কুলার সব ধরনের কমপ্লিকেশন করে থাকে। তো এটা আপনি পরীক্ষা না করলে বুঝতে পারবেন না। যখন আপনি বললেন যে লক্ষণ তো নাই, লক্ষণ থাকবে না। ডায়াবেটিক ইটসেলফের কিন্তু কোনো লক্ষণ থাকে না। ডায়াবেটিক যে আপনি ডায়াগনোসিস, লক্ষণ থাকে না। কিছুদিন আগে আমার চেম্বারে একটা রোগী আমি ডায়াগনোসিস করেছি। ওর বয়স ছিল 7 না 8। ওর হচ্ছে একটু দুর্বলতা, বলে যে ও আগে থেকে একটু দুর্বল ফিল করে, হাঁপায়ে যায় খেলতে লাগলে, হাঁপায়ে যায়। তারপরে হচ্ছে প্রস্রাব একটু মনে হচ্ছে ঘন ঘন হচ্ছে, তবে অত বেশি না। তো তখন আমি টেস্ট করে দেখি তার ডায়াবেটিস 40, আর বেশ 7 বছরের বাচ্চা 40 হয়ে আছে। এরকম অনেক মানুষ আসে যারা বলে যে হাত পায়ে ব্যথা করে, কামড়ায়, পরীক্ষা করে দেখি ডায়াবেটিক 40-50 হয়ে আছে। তো তাই ডায়াবেটিক যখন ডায়াগনোসিস হবে, আপনার প্রথমেই কিডনিটা দেখবেন। কিডনিটা দেখা জরুরি। তার হার্ট দেখা জরুরি। হার্টে ইসিজি একটা করে দেখবেন, কিডনি দেখবেন, ডাক্তারের পরামর্শ নেবেন কী ওষুধ খেতে হয়। কারণ আপনি যত দ্রুত ওষুধ শুরু করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ওই জিনিসের কমপ্লিকেশন হতে বাঁচবেন। কারণ আপনি যত দেরি করবেন তত জিনিসটি রিভার্সিবল হয়ে যাবে। আর আমাদের সব কিছু কিন্তু রিভার্সিবল, মানে সেটা ব্যাক করা যাবে না, আগের জায়গায় ফেরত আসা যাবে না। আপনি যে কমপ্লিকেশন হয়ে গিয়েছে, যে সমস্যা হয়ে যাবে ডায়াবেটিক জনিত, সেটা ব্যাক করা যাবে না। তাই একটু সতর্ক থাকতে হবে। আমি সবসময় বলি ডায়াবেটিক আপনি রুটিন পরীক্ষাগুলো করেন। অনেকের টাকা আছে কিন্তু করতে চায় না, বলে আমাদের কোনো লক্ষণ না, আমি ভালো আছি, আমার ডায়াবেটিস, আমি ওষুধও খাবো না। এটা আপনার যখন লক্ষণ থাকবে তখন আর কিছু করার থাকবে না। আপনি ডক্টরদেরকে দোষ দিয়ে তখন লাভ নেই, সারা দেশ বিদেশ ঘুরে কোনো লাভ নেই। আপনি যেটা হয়ে গেছে সেটি থেকে ফিরে আসার উপরে কিন্তু এখন উপায় আছে, এখনও সময় আছে। আপনি কন্ট্রোল করেন, ইনশাআল্লাহ ডায়াবেটিস খুবই একটি ভালো রোগ, খুবই ভালো রোগ। কারণ এটি কন্ট্রোল করা যায়, 100% কন্ট্রোল করা যায় যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন, ইনশাআল্লাহ।